সালাম কেন দেব, কী কারণে দেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে সালাম দিতে বলেছেন, কাদেরকে নিষেধ করেছেন, এই সম্পর্কে আমি আমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মহান আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহে বা বাড়ি ব্যতীত অন্য কোনো গৃহে বা বাড়িতে অনুমতি না নিয়ে ও সালাম না দিয়ে প্রবেশ করবে না। এটা কোথায় বলা আছে? সূরা নূরের মধ্যে আয়াত নাম্বার ২৭-এর মধ্যে বলছে যে যখন তোমরা অন্য কোনো জায়গাতে যাবে বা অন্য কোনো বাড়িতে যাবে, তখন সেই বাড়িতে সালাম এবং অনুমতি ব্যতিরেকে সেখানে প্রবেশ করবে না। এটা সুস্পষ্টভাবে বলা আছে। এই প্রসঙ্গে সূরা নূরের আবারও ৬০ নম্বর আয়াতের মধ্যে বলা আছে যে মহান আল্লাহ বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করো, গৃহ মানে বাড়িতে, যেখানেই যান, সেটা আমার বাড়ি হোক আপনার বাড়ি হোক, যে যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। মানে বাসায় যখন ঢুকবেন, বাড়িতে ঢুকবেন, সালাম দিয়েই ঢুকতে হবে, এটা মুসলিমের দায়িত্ব। তাই বলছে সালাম বলবে, এ হবে মহান আল্লাহর নিকটে সবচাইতে কল্যাণকর পবিত্র অভিবাদন। মানে যখন আপনি বাসায় সালাম দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে একটা কল্যাণকর বিষয় আর আল্লাহর পক্ষ থেকে পবিত্র একটা অভিবাদন। তা এই বিষয়টা বুঝতে হবে যে সালামের গুরুত্ব কতখানি। দেখুন, এই সম্পর্কে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আবারও বলছেন যে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তা অপেক্ষা উত্তম অভিবাদন করো। কেমন? আপনি সালাম দিবেন, আমি যে কথাটা বারবার বলি যে অনেকে আমরা সালামটাও দিতে পারিনি। সর্বপ্রথম এই শব্দটা যোগ করবেন আস। আস বুঝেন? আস বলেন আসসালামু আলাইকুম। অতটুক যদি পরেরটুক না পারেন যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথমে সালাম দেবেন যে আসসালামু আলাইকুম, এতটুক। আমি কি বললাম? আপনি যখন বলে আসসালামু আলাইকুম, মানে উটের নারী ভরি আপনার জন্য, আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু। এই সালামগুলান দিতে আমি নিষেধ করি। কেন বলুন তো? সালামের অর্থের বিকৃতি হয়ে যায়। এটা কিন্তু বাবা শিক্ষিত লোকের দরকারই হয় না সালাম দেওয়ার জন্যে। আপনি সুন্দর করে বলেন, আস যুক্ত করবেন যে আসসালামু আলাইকুম, এতটুকু। যদি পারেন একটু বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। এখন আমরা অনেকে সালাম নিই, সালামটাও কিন্তু নিতে পারি না। কি বলা আছে জানেন? যে ওয়া আলাইকুমুস সালাম, আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, এটা নয়, অর্থের বিকৃতি ঘটবে। বলা আছে যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি যে বলছেন ওয়ালাইকুম সালাম, নয়, এটা নয়, এটা সালামের জবাব হয়নি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেখুন যে যখন তোমরা সালাম দেওয়া হয় বা সালাম যখন দাও তখন তোমরা তা অপেক্ষা উত্তম অভিবাদন করো। মানে আপনি যদি বলেন যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রক্ষান্তরে যে সালামটা নেবে সে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একটা বেশি বলেন, এটা হলো উত্তম অভিবাদন। অথচ আমরা অনেকে বলি আসসালামু আলাইকুম, এই সালাম আলাইকুম মানে সালাম নয়, আপনাকে মৃত্যুর কামনা করা হলো। বলা হলো আপনি মরেন, আপনি জেনে উঠেন নারী হলি, এটা সালাম নয়। এই জন্য বলছি এই বিষয়গুলো শিখুন। দেবেন এভাবেই দেবেন, আসসালামু আলাইকুম, এতটুকু দেন যদি না পারেন। আর যদি পারেন দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে নেবে অবশ্যই এটা মনে করে থাকবেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম নয়। এটা বিষয় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যে আজকে আমি আলোচনা করছি যে এই বিষয়, সেটা হলো সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। সালামের আদব কায়দা এই সম্পর্কে সহিহ বুখারী, জামি তিরমিজি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাম কিভাবে দেবে? আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। আরোহী মানে কি জানেন? মনে করেন যে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, যে সাইকেলে আছে ও কিন্তু সালাম দিবে হেঁটে চলা ব্যক্তিকে।
যে মোটর সাইকেলে আছে সে সাইকেলে চলা ব্যক্তিকে সালাম দেবে কেন বলুন তো? আমি যদি সালাম দিই, আমি হেঁটে যাচ্ছি, যে মোটর সাইকেল আসসালামু আলাইকুম, ও বুঝতে নাও পারে। যার পর নিয়ম হচ্ছে যে আরোহী ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, এটা হচ্ছে নিয়ম। তাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। এটা হচ্ছে সহিহ বুখারীর বর্ণনার মধ্যে দেওয়া আছে। তাহলে বোঝা যায় যে যেখানে বেশি মানুষ থাকবে ওখানে সালাম দেবে, এটা নিয়ম। দেখুন আরও বর্ণনা করা আছে, যে সহিহ বুখারীর বর্ণনায় দেওয়া আছে যে ছোটরা বড়দেরকেও সালাম দেবে, এটা সালামের নিয়ম কানুন। দেখুন এই সম্পর্কে জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন যে আবু উমামা সুদাহ ইবনু আজলাল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকদের মধ্যে সবচাইতে বেশি মহান আল্লাহর কাছাকাছি সেই ব্যক্তি যে লোক সর্বপ্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে সবচাইতে বেশি নিকটবর্তী হয় যে ব্যক্তি সালামটা দেয়। সালামটা কিভাবে দিতে হয় বললাম? শুদ্ধভাবে। আর যদি শুদ্ধভাবে না দেন সালামের সওয়াব পাবেন না। দেখুন শিশুদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে কেন সালাম দেবেন, যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, তারপরে দারিমির মধ্যে হাদিসটা বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কতিপয় শিশুর নিকট দিয়ে অতিক্রম করার সময় সালাম দিলেন এবং বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। অথচ দেখবেন আমরা যারা বড় আছি, আমি কিসের জন্য সালাম দিতে বলি জানেন? ছোটদেরকে শিখান। ছোট বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, তাকে আপনি যেটাই শিখাবেন সেটা শিখবে। আজ তার সামনে গালি দেন, কাল আপনাকে গালি দেবে। ওকে ভালো কিছু শিখান, ও দেখবেন আপনাকে ভালোটাই দেবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন দেখুন বর্তমান জামানার যে অবস্থা, সালাম উঠেই চলে গেছে। সালামের প্রচলন পাবেন না। কি কারণে দেয় না? আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, সালাম কিভাবে দেবো, কি কারণে দেবো, সম্পূর্ণ হিসাব। আপনি যদি আপনার বাচ্চাকে সালামের বিষয়টা শিখান, ভদ্রতা শিখান, মার্জিত স্বভাব শিখান, যদি আপনি মৃত্যুবরণ করেন, যত মানুষকে ওই বাচ্চাটা সালাম দেবে কবরে সেই পরিমাণ সাদকায়ে জারিয়া চলে যাবে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যদি আপনাকে দেখে খারাপ কিছু শিখে, যে উদাহরণটা বলি, আপনাকে দেখে যদি বিড়ি খাওয়া শিখে, আপনি বিড়ি খান, সিগারেট খান, গাঞ্জা খান, যত বাচ্চা ওই দেখে শিখবে সব পাপের ভাগে আপনার ঘাড়ে যাবে, কবরে ওই সাদকায়ে জারিয়া ভাবে বসবে। সাবধান। তাই বলছি বাচ্চাদেরকে শিখান। দেখবেন বর্তমানে সবচেয়ে একটা দুঃখজনক বিষয়, আমি যে কথা বারবারই বলতাম, যে বাড়িতে এখন মহিলার যে পরিবেশ, স্টার জলসা জি বাংলা ছাড়া এখনও চলে না। আমি দেখেছি এখনও চলে না। ইন্ডিয়ার সিনেমা নাটক ছাড়া ওর বাড়ি বোধহয় উদ্বোধনই হয় না। ও বাচ্চাকে নিয়ে সামনে নিয়ে প্রত্যেকটা দিন দেখে। ওই বাচ্চা মনে করছেন যখন বড় হবে ওর মাকে দেখবে, কোশ্চিনকালও দেখবে না। ও যখন বিবাহ হয়ে শাশুড়ি বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, জামের বাড়িতে যাবে, ওই কাজই করবে। একজন মানুষ যাচ্ছে তাকে সালাম দিতে, এটাও জানে না। এ কখনো শাশুড়িকে শ্বশুরকে কোশ্চিনকালও সম্মান দেবে না। দেখবেন রুহু ভাষায় কথা বলে। এর প্রধান দায়িত্বে কারা ছিল? এই বাবা মা। কেন? তাকে তো সালাম শিখায়নি, তাকে সালাদ কিভাবে পড়তে হয় তা শিখায়নি। কিভাবে শিখবে? ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে অন্ধকারের দিকে যায়। দেখুন একটা মহিলার সামনে একটা বাচ্চাকে যখন বসিয়ে রাখা হয়, মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি শিখে। ও মা সারাদিন ওই বাচ্চাকে নিয়ে টিভি দেখে, একটা বার বলে না যে বাবা তুই নামাজটা পড়, সালাদটা পড়, কোরআনটা পড়, এটা শিখায় না। অথচ বাচ্চার সামনে দেখছেন যে টিভি 24 ঘন্টা দেখছো, দেখবে? বলেন ও যখন শাশুড়ির বাড়িতে যাবে, ভবিষ্যতে বিবাহ হয়ে যাবে, ওই শাশুড়িকে কোশ্চিনকালেও দেখবে না। কেন? আপনি শিক্ষা দেননি তাই। ওই তখন শাশুড়িকে ধরে মারবে, শাশুড়ির কোনো দেখভাল করবে না। অনেক মহিলা বলে কি জানেন, যে আমি দেখেছি যে বেটার বউয়েরা আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? কি কারণে বাসে না? এক নম্বর বিষয় দেখুন, যে আপনি যতটুকু দেবেন তার চাইতে ডবল পাবেন। আপনি খেয়াল করে দেখুন তো আপনার শাশুড়িকে কতটা আপনি সম্মান দিয়েছেন। যদি আপনার শাশুড়িকে মারেন, বৃদ্ধ হয়ে গেছে, গলা চিপে ধরে
লুক করে হয়তো বা জানেও না, গলা চিপে ধরেন। কাল যখন আপনি শাশুড়ি হবেন আপনাকে 3 বার গলা চিপে ধরবে, একবারের বেশি ডাবল 3 ডবল পাবেন। আপনি খেতে দেবেন না, আপনি যখন বৃদ্ধ হবেন ওই সেম কাজ করে আপনাকে 4 বার খেতে দেবেন। এটা হওয়ার কথা হবে, এটাই চূড়ান্ত। কারণ কি আপনি শিক্ষা তো দেননি, পাবে এটাই পাবে। তাই বলছি যে ভালো কিছু শিখান, ভালো কিছু যদি না শিখান ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। এখন দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে, আমি বলছি না যে শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, কথার বলেই পড়ে না, মানে যে কথা বলে সে কথা দিয়ে রাখেন। কারণ কি জানেন, পারিবারিক শিক্ষাটা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি তিনি রাষ্ট্রে যেতে চেয়েছিলেন? না, সর্বপ্রথম তিনি এই দাওয়াত দিয়েছিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু যে আরববাসী কুরাইশ বংশ মেনে নাও, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সেই সময় প্রথমে সালাত কিন্তু ফরজ করেননি, কিসের দাওয়াত দিলেন? সর্বপ্রথম কালিমার। তদ্রূপ আপনি আপনার বাড়ি থেকে সেরকম শেখান, স্বভাবটা শেখান, কীভাবে আচার আচরণ করতে হয়, ভালো ব্যবহার করতে হয়, সালাদ কী করে পড়তে হয় শিখান, ভবিষ্যৎ প্রজন্মে ভালো পাবেন। তাছাড়া অসম্ভব, দিন দিন আরও ভয়াবহ হয়ে যাবে। যে একটা গল্প আমি মাঝে মধ্যে শোনাতাম না, মাঝে মধ্যে শুনিয়েছি গল্পটা, উপদেশমূলক গল্প, আপনারা জানেন, অনেকবার শুনিয়েছি, যে এক রাজ্যে এক রাজা ছিল। 2 রাজা ওর বাবা থেকে সম্পদ নেওয়ার জন্যে অনেক কলাকৌশল করে, যত সিপাহী সালা আছে তাদেরকে বলছে আমার বাবাকে ধরো। বাবাকে ধরেছে, ধরে মারতে 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 নিয়ে চলে গেছে সমুদ্রের ধারে, এখন তাকে মারবে। তখন আর বাবা বলছে, বাবা তুই আমাকে মারিস না। কেন? যে তোর দাদাকেও পিটতে 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 আমি এই পর্যন্ত নিয়ে এসেছি, তুই সমুদ্রের ধারে কাছে নিয়ে এসেছিস, তোরও একটা সন্তান হয়েছে, কাল তোকে ওখানেই চুবিয়ে মারবে। মানে যেটা করবেন তার ডাবল প্রতিদান পাবেন, সাবধান থাকেন, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, আপনি রূঢ় আচরণ করেন, আপনার ছেলে হোক আপনাকে 4 ডবল দেবে। আচরণ এমন একটা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবলা গাছের নিচে বসে আছেন, ঘুমিয়ে গেছেন, তরবারিটা ওই বাবলা গাছের ওখানে ঝুলিয়ে রেখেছেন। হঠাৎ এক কাফের মুশরিক এসে পড়েছে, কি ওই তরবারিটা নিয়েছে, নেওয়ার পর বলছে যে হে মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে? তখন বলছে যে আমাকে একমাত্র রক্ষা করবে আল্লাহ। আবারও জিজ্ঞাসা করছে মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে? আবারও বলেছে আল্লাহ। ওই কাফের মুশরিকের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাকে এখন কে রক্ষা করবে? সে বলছে আপনিই করবেন। তো তাকে বেঁধে রেখেছে, সাহাবীদেরকে ডাক দিয়েছে, সাহাবীরা সকলে চলে আসছে। আসার পর বলছে ইয়া রাসূলুল্লাহ কী হয়েছে? তখন ঘটনাটা বললেন যে আমি যখন বিশ্রাম নেওয়ার জন্য বাবলা গাছের নিচে এসে বসেছি, তরবারিটা রেখে এই কাফের মুশরিক এই কাজ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? তখন বলছে যে আমি এই সাক্ষ্যটা দেব না, তবে আপনাকে আমি এই কথা দিতে পারি যে আপনাকে কোনোদিন আমি হত্যা করতেও যাব না, আর যেই সম্প্রদায়ের নিকট থেকে এসেছি আপনাকে মারার জন্যে ওই সম্প্রদায়ের নিকটও যাব না। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। তারপরে ওখানে গিয়ে বলছেন এই কাফের মুশরিক যে জানো আমি যেইখান থেকে এসেছি তিনি আমাকে হত্যা করতে পারতেন কিন্তু করেননি। পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের মানুষের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বভাব ছিল, আচার আচরণ ছিল, সেটা পৌঁছে দিলেন তিনি। কিভাবে? একজন কাফের মুশরিককে হত্যা করতে পারতেন না, তিনি হত্যা করেননি। এই জন্যে বলছি যারা পরিবারের মা আছেন, মা বাবারা সব সময় বাসায় থাকে না, বাড়িতে থাকে না, রুজির জন্য বিভিন্ন জায়গায় যায়। একটা জাতি গড়ার সুনির্দিষ্ট একটা ভালো সন্তান গড়ার মূল হাতিয়ার হলো মা। যদি এই মা বাচ্চাকে শিক্ষা না দেয় ভবিষ্যৎ অন্ধকার। একটা কথা মনে করে থাকবেন, যেই মেয়ের মা যত চালাক তার মহিলা তত তালাক। একটা কথা মনে করে রাখবেন, যত চালাক হবে মহিলার মা তার মেয়ে তত তালাক হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাই বলছি পারিবারিক জীবন থেকে এই শিক্ষাটা দেন যে কীভাবে সালাত পড়া লাগে, কীভাবে ভদ্র আচরণ করা লাগে, কীভাবে কথা বলা যায়, তখনই ভালো কিছু পাবেন, তাছাড়া কখনো পাবেন না। তাই আপনাদেরকে আমি বিশেষ করে বলি যে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি গীবত ছেড়ে দিন, বাচ্চাকে বলুন যে না মা এই কাজ তুমি করবে না। কেন? গীবত এমন একটা ভয়াবহ অপরাধ যেটা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। অথচ 24 ঘন্টা আপনি গীবত করেন, আপনার ফসল ভালো হবে না, ভবিষ্যতে আপনি ভালো শাশুড়িও হতে পারবেন না, আরও ডবল শাস্তি পাবেন।
বলেন যেই মহিলা এখন দেখবেন যে বলছে যে আমি আলাদা খাবো সংসার থেকে, ওই মহিলা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলে বাবা আমাকে খেতে নিন একসাথে, ও একটা যুক্তি। ওই যখন যুবতী ছিল তখন বলতো যে তোমার মায়ের সাথে আমি খাবো না, আলাদাভাবে খাবো। ওই মহিলা যখন বৃদ্ধ হয় তখন বলে বাবা একসাথে খেতে নেয় না, যুক্তি। তাই বলছি যে কোনো বিষয়ে অন্তত বাচ্চাদেরকে শিক্ষা দিন, নাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমি আলোচনা করছিলাম যে সালাম কাদেরকে দেবেন, সালামের গুরুত্ব এবং বিষয় সম্পর্কে। দেখুন কাদের সালাম দেবেন না সুস্পষ্টভাবে বলা আছে। যারা মুশরিক, মুশরিক মানে জানেন যারা মূর্তি পূজা করে। শুধু মূর্তি পূজা বলতে গেলে এই দেবদেবীর পূজা করে এটা নয়, আপনি যদি মাঝারের কাছেও জানেন সিজদা নাকি এক ধরনের মুশরিক। একটা টাকা দেবেন মুশরিক, সিজদা করবেন আল্লাহ ব্যতীত কারো পায় এটাও মুশরিক, কারো নামে কিছু জবাহ করবেন এও মুশরিক। এবং যেই লোক প্রাপ্তবয়স্ক লোক সালাত তরক করে, 5 ওয়াক্ত সালাত তরক, এদেরকে সালাম দেবেন না। বুঝেননি আমার কথা? যে মুশরিক, যে প্রাপ্তবয়স্ক বয়স হয়ে গেছে সালাত তরক করে, সালাত করে সালাম দেবেন না। সরাসরি বলা আছে সালাম দেবেন না। কি বলবেন? হ্যাঁ দেখা হয়, দেখা সাক্ষাৎ হয় যে কেমন আছো, ভালো, এতটুকু, ওকে সালাম দেবেন না, নিষেধ আছে, সালাম দিতে পারবেন না। তাই বলছে যে মুশরিক, মুশরিক লোককে সালাম দেবেন না। তবে হ্যাঁ যদি কোনো অপরিচিত মুশরিক হয়, আপনি জানেন না এ ইহুদি, এ খ্রিস্টান, এ নাসারানা, বেনামাজি, তখন তাকে সালাম দেবেন। কেন? আপনি জানেন না তাই। তারপর আপনি যখন জানলেন যে এই লোকটা মুশরিক, মূর্তি পূজা করে, অথবা কবরের কাছে সিজদা করে, অথবা হারাম জায়গায় মান্যত করে, তখন তাকে সালাম দেবেন না। আর যে ব্যক্তি ফরজ সালাত তরক করে ওকে সালাম দেবেন না, নিষেধ, সুস্পষ্ট। তখনই দেবেন। কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কেন দেবেন? তার উপর শান্তি বর্ষিত হওয়ার দরকার নাই তো। এটা আমি বলিনি, অনেকে রাগ করে, দেখবেন যে অনেকেই কিন্তু রাগ করে, বলেছি খুব কড়া কথা বলে, এটা আমার কথা নয়। আপনি পড়বেন, রাগ করার দরকার নেই, আপনি হালাল হারাম মানতে পারবেন না, সেটা আপনার বিষয়, রাগ করার কোনো জায়গা নেই এখানে। তাই বলছি এদেরকে সালাম দেওয়া যাবে না। মোবাইলে যদি কাউকে সালাম দেন, সর্বপ্রথম কেউ যদি ফোন দেয় তাকে সালাম দেবেন। কেন? হিন্দু হতে পারে, যে কথা বললাম, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, সালাম দেবেন। কিন্তু যদি আপনি জানেন যে লোকটা যে হিন্দু, তখন সালাম দেবেন না। দেবেন ভাই কেমন আছেন, ভাই ভালো আছে, এতটুকু, সালাম দেবেন না, একদম ডিরেক্ট কথা। আর যদি না চিনেন সবাইকে দেওয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার উপর শান্তি বর্ষিত। জানেন না এর কারণে, আর জানলে তখন দেবেন না। দেখুন যে নির্দিষ্ট করে সালাম দেওয়া, যে কারো নাম ধরে সালাম দেওয়া যাবে না, এমনিতেই সালাম দেবেন। হয়তো আমি আছি, বললেন যে বুলবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা নয়। সালাম দিলে সকলের উদ্দেশ্য দিতে হবে, আমাকেই দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নির্দিষ্ট করে দেওয়া যায় না, মানে অনেকে থাকতে পারেন আমার পাশে, সালামটা নেবে, আপনি সওয়াব পাবেন। তাই বলছে নির্দিষ্ট করে কাউকে সালাম দেওয়া যাবে না। দেখুন নিজের বাড়িতে প্রবেশের সময় সালাম, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা আছে জামি তিরমিজির মধ্যে, তিনি বলেন একবার আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৎস, তোমার বাড়িতে যখন তুমি প্রবেশ করবে তখন সালাম দাও, তাহলে তোমার ও তোমার পরিবারের জন্য বরকতময় হবে। সুবহানাল্লাহ, মানে অবশ্যই বরকতময় হবে। কেন বলুন তো? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বরকতময় হবে, মানে হবেই, এখানে কোনো সরিষা ঢোকানোর জায়গা নেই, হবেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই দেখুন নিষিদ্ধ সালাম, যদি কোনো সুন্দরী বেগানা নারী হয়, সুন্দর্শন মহিলা হয়, পুরুষ হয়, তাকে সালাম দেবেন না। কেন বলুন তো? কণ্ঠ দ্বারা মানুষকে আকৃষ্ট করে। জানেন একটা সুন্দরী মহিলা যাচ্ছে, আপনাকে সালাম দিল, মনে করেন আমি যুবক, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে ভাইয়া, অন্তরে যদি কিছু হয় বিপদ আছে, অবশ্যই বিপদ আছে। বেগানা নারী যদি হয়, সুদর্শন যদি হয়, আপনি জানেন তাকে সালাম দেবেন না। তবে ওই মহিলার বয়স যদি বৃদ্ধা উপনীত হয়, তাকে সালাম দেবেন, কোনো সমস্যা নাই, সালাম দেওয়া যাবে। তবে কি, হ্যাঁ মহিলা লোক অনেকগুলো আছে, অনেক, মনে করেন ঈদের জামাতে আসছে বা জালসা শুনতে গেছে, আপনি নির্দিষ্টভাবে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো সমস্যা নেই। তবে একাকী যদি কোনো মহিলা যায়, সুদর্শন হয়, যুবতী হয়, বেগানা নারীকে সালাম দেবেন না। যদিও সালাম দেওয়া কিন্তু সব জায়গাতে আছে, কিন্তু ঠিক করেছেন কেন বলেন তো? ফিতনার শামিল হতে পারে। তাই বুঝেননি বোধহয় আমার কথা। কণ্ঠ দ্বারা মানুষকে আকৃষ্ট করে, আপনি জানেন। এমনকি বলা আছে যদি কোনো মহিলা বাসায় থাকে, স্বামীর ফোন থাকে, যদি ওই স্বামীর বন্ধু ফোন দেয়, প্রথমে ছেলেই কিন্তু ধরবে, যদি ছেলে না থাকে বাসায়,
যদিও মহিলা ধরে কড়া ভাষায় বলে বলে যে আমার বাসায় আমার স্বামী নাই, পরে কথা হবে, কেটে দেবেন। মানে মহিলার কণ্ঠ যাতে ফোনে নরম না হয়, অথচ এখন হ্যালো ভাইয়া কেমন আছেন, বিপদ কেন বোঝেন, ভাষায় কথা বলবে। দেখুন, তারপর আপনি যদি জানেন যে সে ইহুদি খ্রিস্টান, তখন কি করবেন? দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানদের প্রথমে সালাম দিও না, এবং পথিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে পথের এক প্রান্তে যেতে বাধ্য করবে। যে যদি ইহুদি খ্রিস্টান আসে, তাহলে তাদেরকে তোমরা প্রথমে সালাম দেবে না, আর যদি রাস্তা দিয়ে যাও ওদের জন্য রাস্তা ছাড়বে না, ওদের বরঞ্চ এক পাশ দিয়ে হেঁটে যেতে সাহায্য করবে। মানে ওরা যাতে অন্য পাশ দিয়ে যায়, তোমার জায়গাটা যাতে দখল না করতে পারে, এর কারণে বলা হয়েছে। আরও বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাবধারীরা ইয়াহুদি খ্রিস্টান তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলো ওয়া আলাইকুম, মানে তোমার উপর। একজন ইহুদি আপনাকে মৃত্যুবরণ করে কথা বলতে পারে, বলতে আসসালামু আলাইকুম, মানে তোমার মৃত্যু হোক, তখন আপনি ওয়া আলাইকুমুস সালাম বলবেন না, বলবেন যে ওয়া আলাইকুম, মানে তুমি যেটা বললে তোমার উপর। ওয়া আলাইকুম মানে তোমার উপরও, তুমি যেটা বলেছ। তাই ইহুদি খ্রিস্টানদের কখন আগে সালাম দেবেন না। তারা যে সালামও দেয়, মুশরিকও দেয়, আপনি বললেন ওয়া আলাইকুম, তাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর তারা যে আপনি শত্রুতা করবে, এটাই চূড়ান্ত। রাসূল পাক, এরা এমন একটা বিবেকহীন জাতি যে মানুষকে নির্দ্বিধায় হত্যা করতে পারে। বিবেকহীন বলেছে, আল্লাহ বলছেন যে এরা বিবেকহীন। আপনি একটা জায়গায় গরু জবাই করে খাবেন, ইন্ডিয়াতে বলছি, গরু জবাই করে আপনি একটা তো পোষ আপনাকে হত্যা করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন সুস্পষ্টভাবে, এরা বিবেকহীন, এদের কোনো বিবেকই নাই, এরা একদম নিচু মানে। তাই বলছি, তাদেরকে কখনো সালাম দিতে যাবেন না, আর যদি তারা দেয় বলবেন শুধু ওয়া আলাইকুম, এছাড়া বলবেন না। দেখুন, এটা আছে কোথায়? যে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। যদি একই সাথে অনেক মুসল্লি থাকে, মুশরিক থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, তখন কি করবেন? মনে করেন একসাথে মুসলিমও আছে, ইয়াহুদিও আছে, খ্রিস্টানও আছে, নাসার আছে, সবাই আছে, তখন কি করবেন? দেখুন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সভা অতিক্রম করলেন যার মধ্যে মুসলিম, মুশরিক, মূর্তি পূজক ও ইহুদি সমাগম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। কেন বলুন তো? সেখানে মুসলিম ছিল, সেখানে মুসলিম ছিল, ইহুদি খ্রিস্টানও ছিল, তারপর অন্যান্য জাতিও ছিল, তারপরও সালাম দিলেন, এর কারণে সেখানে মুসলিম ছিল। যদি একসাথে অনেক লোক থাকে, সেখানে ইহুদি খ্রিস্টান যদি মুসলিমও থাকে, তখন সালাম দেবেন, এটা জায়েজ আছে। এবার আসেন, মুসলমান মুসলমানের সাথে কখন সালাম দেবে? তো এই সম্পর্কে সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কেউ তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে, তখন সে যেন তাকে সালাম দেয়। তারপর দুইজনের মধ্যে গাছ, দেওয়াল অথবা পাথরের যদি আড়াল হয়, তারপর আবার সাক্ষাৎ হলে তাকে সালাম দেবে। এটা হচ্ছে নিয়ম। মানে বোঝা যায় যে আপনি একটা দেয়ালের আড়াল হয়ে গেলেন, একটা গাছের আড়াল হয়ে গেলেন, দুইজন মুসলিমের সাথে যদি সাক্ষাৎ হয়, আবারও তাকে সালাম দেবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের বরকত আছে এর কারণে। এর পরবর্তীতে আসেন, কাউকে সালাম দিলে বুঝতে না পারলে সে কী করবে? অনেককে আমরা সালাম দিই, বুঝতে পারেন, তখন কি করবে? দেখুন, কাউকে যখন আপনি সালাম দিবেন, সে যদি বুঝতে না পারে, তাকে আবার সালাম দিন। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে কোনো কারণে হয় বুঝতে পারেনি, শুনতে পারেনি, এ কথা বলবেন না যে ভাই আপনাকে সালাম দিয়েছি, আবার সালাম দেবেন। সে যদি বুঝতে না পারে, আবার সালাম দেবেন, এটা যে নিয়ম। বুঝেননি বোধহয় আমার কথা? যদি বুঝতে না পারে, তাকে সালাম দেবেন, বলেন না ভাই আপনাকে সালাম দিয়েছি, তাকে আবার সালাম দেন, ওই কথা না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, এতটুকু বলবেন। এবার আসেন যে হাত তুলে সালাম দেওয়া সম্পর্কে, যেভাবে হাত তুলে নেই, হাত তুলে বা হাত উঠিয়ে সালাম দেওয়া নিষেধ। সামনাসামনি থাকলে কখনো হাত তুলবেন না, আসসালামু আলাইকুম ভাই, এভাবে দেবেন না। যদি দূরে থাকে কেউ, মনে করেন খুব দূরে আছে, আপনি সালাম দিয়ে শুনতে পাইনি, ভাই একটু বুঝেন যে তাকে সালামটা দিয়েছে, তবে কাছে থাকলে হাত তুলে সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ। সামনাসামনি আছে, ডাইরেক্ট বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনার উপর শান্তি বর্ষিত, আল্লাহর রহমত। আর মুসাফা করার সময় এক হাত দিয়ে করবেন, কখনো দুই হাত দিয়ে করবেন না। যে সালাম দিবেন, মুসাফা করার সময় এক হাত দিয়ে করবেন, দুই হাত দিয়ে করবেন। কেউ এইভাবে সালাম দেয়, বুকে হাতে, খুব শান্তি না,
এটা নয়। বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত মিলাবেন এতটুকু। হাত যে মিলানো জরুরি এটা নয়, সালাম দিলেন এটা জরুরি, তবে হাত মিলানো যায়, এটা দেওয়া আছে। আসেন, লোক বিবেচনা করে সালাম দেওয়া। আমরা অনেকেই আছি সমাজে যে একটু অবস্থা ভালো, যারা অর্থ সম্পদ ভালো, মনে করেন কোনো শিক্ষক, যদি এই হিসাবে বিবেচনা করে সালাম দিই তখন কী হবে দেখুন। লোক বিবেচনা করে সালাম দেওয়া কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম। কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম লোক বিবেচনা করে সালাম দেওয়া সম্পূর্ণ হারাম। একজন মুসলিম দরিদ্র হতে পারে, সে যদি মুসলিম হয়, বুঝেন মুসলিমের সংজ্ঞা কী বলেছিলাম, যে এই ব্যক্তি সালাত পড়ে না, ফরজ সালাত, সে মুসলিম না। সে দরিদ্র হোক, সালাত না পড়ে, তাকে সালাম দেওয়ার দরকার নেই, ভাই কেমন আছেন এতটুকু। রাগ করেন না, এসব কথা হলে রাগ নয় বাবা, এটা জানানোর দায়িত্ব তাই আমি জানিয়ে দিলাম, এটা সে রাগ করার নাই। যেমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেক্ট বলছেন, এখন যদি আপনি রাগ করেন যে রুজির জন্য বেধর্মী রাষ্ট্রে যাওয়া হারাম, যদি কোনো ব্যক্তি রুজির জন্যে বেধর্মী রাষ্ট্রে যায় তার উপর থেকে আমার দায়িত্ব উঠে যায়। বলছে একটা বেধর্মী রাষ্ট্রের চাইতে দেশে যে ইসলামিক রাষ্ট্রে রুজি চাওয়া সবচেয়ে উন্নত কাজ। আর যদি বিবাহ যদি করেন, বউ নিয়ে যাবেন তো বউ ফিতনায় পড়বে, বউয়ের হক আদায় করা যাবে না। আপনি মানতে পারবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে মানতে হবে যে এটা হারাম। বুঝেননি বোধহয় আমার কথা? মানতে পারবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে মানতে হবে যে এটা হারাম। এই জন্য বলছি, যারা বিবাহ করেননি ইসলামিক রাষ্ট্রে যান। এই যে আমি ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার চাইতে মুসলিম দেশের কারাগারে থাকা অতীব পছন্দ মনে করি। কেন বলুন তো? এর কারণে সেখানে নামাজ যে আপনি পড়বেন, ওখানে দেখবেন হারামের প্রচলন বেশি। একটা যুবককে আপনি ওখানে পাঠিয়ে দেবেন, কয়দিন আপনি দেখবে বলেন, এই যে কৃষ্টি কালচার সামাজিকতা প্রতিনিয়ত দেখে, তখন এই মানুষের অন্তরটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। দেখুন ওর সালাতের ধারের কাছেও নাই। ইসলামে বলা হয়েছে যে তুমি বিবাহ দাও একটা মুসলিম লোক দেখে। ইহুদিরা বিবাহ দেয় জাত দেখে, জাত বুঝেন? খ্রিস্টানেরা বিবাহ দেয় টাকা পয়সা দেখে, আর মুসলিম বিবাহ দেয় ছেলেটা নামাজি কিনা, সে ধর্মের উপর আছে কিনা এই দেখে। যখন দেখবেন যে ধার্মিকতা বাদ দিয়ে টাকা আর হচ্ছে বংশমর্যাদা দেখে দেবে, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য হয়ে গেল। এটা রাগ করেন না, আমি বলছি যেটা মানতে পারবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু এটা হারাম। তাই বলছে আপনি মানতে পারবেন না সেটা আলাদা, কিন্তু এটা হচ্ছে হারাম। দেখুন, তা হচ্ছে যখন লোক বিবেচনা করে কোনো মানুষকে সালাম দিবে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণের মধ্যে অন্যতম। সে যদি মুসলিম দরিদ্র হয় তাকে সালাম দিতে হবে, তাছাড়া ও কখনো মুসলিম হতে পারে না। এর পরবর্তীতে আসেন যে সম্পর্কে বলছিলাম, যে খাওয়ার সময় সালাম দেওয়ার সম্পর্কে। খাবার সময়ও সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। খাবার সময় কেউ খাচ্ছে, আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ও সালাম দিলেন, কোনো সমস্যা নাই। দেখুন, সবাই আসলে চলে গেলে তখন কি করবেন, এই সম্পর্কে সুনানে আবু দাউদ, জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সভায় পৌঁছাবে, সভা মানে যেখানে আলোচনা করা হয়, ইসলামিক আলোচনা, সভা অন্য হারাম সভা হতে পারে, ওখানে নয়। তাই বলছে যখন কোনো সভায় পৌঁছাবে তখন সেখানে সালাম দিয়ে প্রবেশ করবে। আবার যখন সেখান থেকে তুমি উঠে চলে যাবে তখনও সালাম দিয়ে আসবে, কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি উত্তম। তাহলে এর দ্বারা আরেকটা জিনিস বোঝা যায়, প্রথমে যে ব্যক্তি সালাম দেয় তার সালামটা আগের চাইতে বেশি উত্তম। এই যে বলছে প্রথম সালাম অপেক্ষা, মানে দ্বিতীয় সালাম অপেক্ষা প্রথম সালাম হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। যদি কোনো বেধর্মীর সাথে আপনার রোজ দেখা হয় তখন আপনি কি করবেন? যদি কোনো বেধর্মীর সাথে আপনার সম্পর্ক ভালো আছে, মনে করেন একজন আত্মীয় আছে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি, কি করবেন? ওকে সালাম দেবেন না। যে কথা বললাম, জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন, ভালো আছেন, এতটুকু খোঁজ খবর নেবেন, এতটুকু। তবে তাকে কখনো সালাম দেওয়া যাবে না। কোনো বাড়িতে প্রবেশের সময় মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুমতি 3 বার নেওয়া কোনো বাড়িতে জরুরি এবং সালাম দেওয়া জরুরি। যদি সেই বাড়ি থেকে অনুমতি না দেওয়া হয়, সালামের জবাব না আসে, ওই বাসা থেকে ফিরে যাও। মানে সালাম বেদরি গিয়ে 3 বার দেবেন, যদি কোনো জবাব না পান তাহলে সেই বাড়িতে ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ। বিনা সালামে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন দেখুন, বলাছে কিলদাহ ইবনু হাম্বালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তার কাছে
বিনা সালামে প্রবেশ করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও এবং বলো আসসালামু আলাইকুম। আমি ভেতরে আসব কি? মানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে একজন সাহাবী বিনা অনুমতিতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আবার চলে যাও, ওখান থেকে সালাম দাও, দেওয়ার পরে বলো, অনুমতি নাও যে আমি ভিতরে আসব কি। যদি অনুমতি দেয় তাহলে আসতে পারবে, আর যদি অনুমতি না দেয় তাহলে আসতে সরাসরি পারবে না। আমি আলোচনা করছিলাম সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, যে এই বিষয়টা অত্যন্তভাবে আমাদের ভাবতে হবে। কেননা আসলে এই ব্যক্তি সালাম দেয় সে সবচেয়ে জান্নাতের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। তার অহংকার আগে মুক্ত হয়। জানেন, যে সর্বপ্রথম সালাম দিতে পারে সে অহংকার মুক্ত হয়। এই জন্য সালাম দেওয়ার চেষ্টা করবেন। আর কাদেরকে সালাম দেবেন না সেটাও বললাম, কাদেরকে দেবেন, কোন জায়গাতে দেবেন, কিভাবে দেবেন, সালামের নিয়ম কি এবং কিভাবে দেবেন, সম্পূর্ণটা আজকে আলোচনা করতে পারিনি। যা কিছু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার এবং মানার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা।